ব্যস্ত নগরী দামেস্ক, যেখানে মশলার সুগন্ধ বাতাসে ভেসে বেড়ায় এবং নামাজের আহ্বান প্রতিধ্বনিত হয়, সেখানে বাস করতেন এক মহান ব্যবসায়ী ইউসুফ আল-রহমান। তিনি ছিলেন বয়সী, সম্মানজনক ব্যক্তিত্বের অধিকারী, সুপরিচিত দাড়ি এবং সর্বদা ঐতিহ্যবাহী ইসলামিক পোশাকে আবৃত, পরিষ্কার সাদা থোপ এবং মার্জিত পাগড়ি যা তার প্রজ্ঞা ও মর্যাদার প্রতিফলন ঘটায়। ইউসুফ শুধুমাত্র একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন দরিদ্র ও নিঃস্বদের জন্য আশার আলো। তিনি শহরের অন্যতম বৃহত্তম বাণিজ্য কেন্দ্রের মালিক ছিলেন, যেখানে তিনি বস্ত্র, সুগন্ধি ও মূল্যবান পাথরের ব্যবসা করতেন। কিন্তু তার হৃদয় কখনো সম্পদের প্রতি আসক্ত ছিল না। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত সাফল্য মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই নিহিত। প্রতি শুক্রবার জুমার নামাজের পর ইউসুফ মসজিদের প্রবেশদ্বারে দাঁড়িয়ে দরিদ্রদের মধ্যে স্বর্ণমুদ্রা, খাদ্য ও বস্ত্র বিতরণ করতেন। তিনি এতিম শিশুদের স্নেহের সাথে জড়িয়ে ধরতেন, নিশ্চিত করতেন যে তারা ভালোভাবে পরিপুষ্ট ও পরিধেয় বস্ত্রসম্পন্ন। তার দানশীলতা কিংবদন্তি হয়ে উঠেছিল এবং মানুষ বলত, যদি তুমি ক্ষুধার্ত বা অসহায় হও, ইউসুফ আল-রহমানের কাছে যাও, কারণ তার হৃদয় তার সম্পদের চেয়েও ধনী। তার বাড়ি ছিল আশ্রয়হীনদের জন্য উন্মুক্ত আশ্রয়স্থল এবং তার গুদামগুলিতে দরিদ্রদের জন্য নির্দিষ্ট অংশ ছিল যেখানে তারা বিনা দ্বিধায় প্রয়োজনীয় জিনিস নিতে পারত। এমনকি ব্যবসার ক্ষেত্রেও তিনি কখনো তার শ্রমিকদের শোষণ করতেন না, সর্বদা ন্যায্য মজুরি প্রদান করতেন এবং তাদের সম্মানের সাথে আচরণ করতেন। তিনি তার কর্মচারীদের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানই উন্নতির চাবিকাঠি। একদিন এক ভয়াবহ খরা অঞ্চলটিকে আঘাত করে, যার ফলে দুর্ভিক্ষ ও হতাশা ছড়িয়ে পড়ে। বাজার ফাঁকা হয়ে যায় এবং অনেক ব্যবসায়ী তাদের পণ্য মজুত করে মূল্যে বাড়িয়ে তোলে। কিন্তু ইউসুফ ঠিক উল্টো কাজ করলেন। তিনি তার শস্যাগার খুলে খাদ্য বিনামূল্যে বিতরণ করলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি তার সম্পদ দান করছেন, তিনি কেবল হাসলেন এবং বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার প্রয়োজনের চেয়ে বেশি। আমি কিভাবে খাদ্য যখন আমার ভাই বোনেরা। শহরের আলেম ও নেতারা তাকে প্রশংসা করলেন, এমনকি সবচেয়ে ধনী ব্যবসায়ীরাও, যারা একসময় তাকে প্রতিযোগী মনে করত, তার দৃষ্টান্ত অনুসরণ করতে শুরু করল। তার কাজগুলো দয়ার এক আন্দোলন সৃষ্টি করল, প্রমাণ করল যে একজন মানুষের আন্তরিকতা পুরো সম্প্রদায়কে পরিবর্তন করতে পারে। বছর কেটে গেল এবং ইউসুফ তার সেবামূলক কাজ চালিয়ে গেলেন। যখন তিনি অবশেষে তার সৃষ্টিকর্তার কাছে ফিরে গেলেন, হাজারো মানুষ তার জন্য দোয়া করল, শুধুমাত্র একজন ব্যবসায়ীকে নয়, বরং এক দরিদ্রের অভিভাবককে হারানোর শোক প্রকাশ করল। কিন্তু তার রেখে যাওয়া মূল্যবোধ মানুষের হৃদয়ে চিরকাল টিকে রইল। নিঃসন্দেহে ইউসুফ আল-রহমান শুধুমাত্র একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার সম্পদ স্বর্ণে নয়, বরং যাদের তিনি সাহায্য করেছিলেন তাদের দোয়া ও হাসিতে পরিমাপ করা হতো। তাই ইতিহাসের পাতায় তার নাম রয়ে গেল এক প্রকৃত মানব সেবক এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। ব্যস্ত নগরী দামেস্ক, যেখানে মশলার সুগন্ধ বাতাসে ভেসে বেড়ায় এবং নামাজের আহ্বান প্রতিধ্বনিত হয়, সেখানে বাস করতেন এক মহান ব্যবসায়ী ইউসুফ আল-রহমান।